আপনারা শুনতেই পারলেন এই ভেলপুরিটা কতটা ক্রিস্পি হয়েছে, আর এটা আমি বাসায় বানিয়েছি। আমরা বাহির থেকে যে ফুচকা কিনে এনে বা ভেলপুরি কিনে এনে বাসায় যদি ঘুগনি বানাই সেটাও কিন্তু স্বাস্থ্যকর হয় না। তো একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় কিভাবে ভেলপুরি বা ফুচকা এগুলো বানাবেন তার রেসিপি থাকছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি আটা বা ময়দা নিয়ে নেবেন। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য তেল দিয়ে আগে সুন্দর করে হাত দিয়ে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প করে পানি দিচ্ছি। তো পানিটা একসাথে দিবেন না, অল্প অল্প করে দিবেন। যখন সুন্দর একটা পারফেক্ট ডো হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন। আর এটা খুব ভালো করে মুথে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে আমি আটাটা সুন্দর করে মুথে নিলাম। তারপরে এটা আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। আর রেস্টে রাখার সময় আমি সামান্য কিছু তেল দিয়ে উপরে মালিশ করে এটা রেখে দিব। এখন এটা কিছুক্ষণ রেস্টে থাকুক, এর মধ্যে আমি বাকি কাজটা সেরে ফেলি। আমি প্রেসার কুকারে ডাল দিয়েছি 1 কাপ, আর আলু দিয়েছি দুটো ছোট সাইজের আর একটা বড় সাইজের। আর যেহেতু এখানে 1 কাপ ডাল আছে আমি এখানে পানি দিয়েছি 1.5 কাপ। 1.5 কাপ পানি দিয়ে ওটা আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এরপরে এখন আমি ভেলপুরি বানানোর জন্য বড় একটা রুটি বানিয়ে নিব। তারপরে আমি কাটবো। এই রুটি বানানোর সময় কিন্তু একটা টেকনিক ফলো করতে হবে। এটা কিন্তু নর্মাল রুটির মতো রুটি বানিয়ে যদি আমি কাটি তাহলে দেখবেন ভেলপুরির মতো অনেক ক্রিস্পি হবে না। এই জন্য রুটিটা যখন গোল হয়ে যাবে তখন আমি 2 পাশ এরকম একসাথে করে দিব। একসাথে করে দিয়ে তারপর আমি বেলে আবার পাতলা করব। এতে হবে কি, যখন আমি এটা কাটবো, কাটার পরে যখন এটা ভাজবো তখন দুটো লেয়ার হবে সুন্দর। যারা ভেলপুরি বাসায় ট্রাই করেছেন কিন্তু ফুলে নাই তারা এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। এরপরে আমি কাটার জন্য গোল কিছু পাচ্ছিলাম না, তাই এই জিনিসটা দিয়ে কেটে নিলাম। কাটার পরে কিছু জায়গা থাকে ওখানে বোতলের মুখ সাইজ করে ছোট ছোট করে কেটে নিলাম। ওটা হচ্ছে 1 টাকার সাইজের যে ফুচকাগুলো সেটা হবে। আর ভেলপুরির সাইজটা একদম পারফেক্ট হয়েছে। এরকম করে একে একে আমি সবগুলো ভেলপুরি ফুচকা যা যা বানানোর বানিয়ে নিলাম। এখন এগুলো ভাজার পালা। চুলায় তেল দিয়ে তেল গরম করেছি। তেলটা যখন এরকম বুদবুদ হয়েছে তখন বুঝেছি যে তেলটা গরম হয়ে গিয়েছে। তখন এক এক করে আমি ভেলপুরিগুলো আগে ছাড়ছি। তো ছাড়ার পরপরই দেখবেন যে ভেলপুরিগুলো কিন্তু ফুলে উঠছে। তো আপনারা উপরে তেল দেওয়ার চেষ্টা করবেন। যখন উপরে এরকম তেল ছিটাবেন দেখবেন যে ভেলপুরিগুলো কিন্তু আরও সুন্দর ফুলে উঠছে। চুলার আঁচটা প্রথমে মিডিয়াম রাখবেন, আর এরপরে আপনি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজবেন। আর তারপরে আমি ছোট সাইজের ফুচকাগুলো দিয়ে দিলাম। আর বেশ সময় নিয়ে লালচে করে ভাজতে হবে, তাহলে কিন্তু এটা আপনি কৌটায় করে সংরক্ষণও করতে পারবেন, এমনকি পরের দিন বা বেশ কয়েকদিন রেখেও খেতে পারবেন। আর যদি অল্প করে ভেজে উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু লুচির মতো পরে চিপসে যাবে। একে একে করে আমি সবগুলো ফুচকা বেলপুরি বানিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, আর দোকানের বেলপুরি থেকে অনেক সুন্দর ফুলেছে। এখন আমার সেই সিদ্ধ করতে দিয়েছিলাম তা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে সেটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়ে এখানে আমি লবণ দিলাম, ফুচকার মশলা, তারপরে একটা চটপটির মশলা আছে যেটা রাঁধুনি মশলায় পাওয়া যায়, সেটা কিনেছি, সেটা দিলাম। এরপরে সামান্য আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে এখন এটা আমি মেখে নিচ্ছি। যেহেতু আজকে ফুচকা বানানোর কোনো পরিকল্পনা ছিল না আগে থেকে, আমার ভাই হুট করে বলেছে, তাই কিন্তু এখানে ধনেপাতা বা অন্যান্য উপকরণ নাই। তো যা আছে তাই দিয়ে বানাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি তেঁতুলের টকের জন্য তেঁতুলটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে তারপরে তেঁতুলের বিচিগুলো বা তেঁতুলের যে আঁশ সেটা সরিয়ে নিয়ে এখানে আমি লেবু চিপড়ে দিব। এরপরে লবণ দিব, চিনি দিব বেশি করে, একটু মিষ্টি মিষ্টি টক হলে কিন্তু খেতে মজা লাগে। আর যেহেতু এটা একেবারে অরিজিনাল তেঁতুল, এটা কিন্তু এমনিতে অনেক টক হবে। তারপর আমি এখানে চিনি দিয়ে দিলাম। এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। চটপটি মশলা দিয়ে দিলাম, সেই ফুচকার মশলা এখানে আরও একটু দিয়ে দিলাম। আর লেবুটা কিন্তু অনেক সুঘ্রাণ, লেবু সুঘ্রাণযুক্ত। এরপর আমি এখানে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। আর লেবু দেওয়ার কারণে কিন্তু এখানে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এমনিতে একটা তেঁতুলের টক আবার সুন্দর একটা ঘ্রাণ, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর ঝালের জন্য আর আরও একটা এক্সট্রা ঘ্রাণের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি
শুকনা মরিচ, 2টো শুকনা মরিচ আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার তেঁতুল টক। এখন বেলপুরিগুলো বানিয়ে পরিবেশন করার পালা। এক একটা করে বেলপুরি বানাচ্ছি। সুন্দর পরিবেশনের জন্য আপনার উপর থেকে শসা, ধনের পাতা, তারপরে ডিম দিতে পারেন। তো আমি আর এসব কিছুই দিলাম না, এভাবেই খেয়ে নিব। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি ফ্রেশ ছিল। আমি ছোট একটা ফুচকা বানিয়ে টক দিয়ে খেয়ে নিলাম, কারণ ফুচকা বানাতে বানাতে আমার কিন্তু আর দেরি হয় না, আমি কিন্তু খেয়ে নিই প্রতিবারই। তো আজ এটাই ছিল ফুচকা ভেলপুরির রেসিপি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন। আমি যেহেতু ঝাল পছন্দ করি, উপরে একটা একটা করে কাঁচামরিচ এক্সট্রা দিয়ে নিলাম। এরপরে টক দিয়ে এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটা কিন্তু ফলো করে দিয়ে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় বানালে কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।